তাই তো ভূমি মায়ের গরু কি কেউ না কত মায়ের হাতে খাবার খেলাম, কত মায়ের রূপ দেখলাম, নিজের মায়ের মতো কাউরে দেখলাম না না। জাবেরের স্ত্রী দৌড়ায় গিয়ে বড় পোলা দাঁড়ায় রয়েছে, বড় পোলায় মারে দেখছে, মাই যাইতেছে, বড় পোলায় মায়ের ভয়ে পাহাড় থেকে লাফ দিয়া বড় পোলাটাও মারা গেছে। দুইটা সন্তান জাবেরের পৃথিবী ছেড়ে চলে গেছে। স্বামী স্ত্রী উভয় দুইজনে মিলে বুকের মধ্যে পাথর বেঁধে দুটি রাজঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে রাখছে, চাদর দিয়ে ঢেকে রাখছে। ভগবান কে এমন আছে জগতের মধ্যে গুরু ভক্ত হইতে পারে যে সন্তানের রাজঘরের মতো দিয়ে গুরু ভজন করবে? তারা বলেন তো দেখি, কে হইতে পারে যে আপন সন্তানের লাভ ঘরে সে গুরু প্রেমে ভক্ত? জাবের বলে যাবে স্ত্রীকে বিলি, আমার সন্তান তো আর আসবে না কোনোদিন। তুমি কাজ করো, সন্তানের লাভ চাদর দিয়ে দেখে রাখো, তুমি কাছে করো না। আমি তো জন্মের অপরাধী হয়ে যাবো। দুটি সন্তানকে স্বামী স্ত্রী ঘরের মধ্যে রাখিয়ে চাদর দিয়ে নবী আছে, নবীকে সালা দিয়েছে। জিব্রাইল সামান নবীকে বলতেছে, নবী আমার আল্লাহ পাঠাইছে, আপনি কিন্তু জাবেরের দুই পুত্র ছাড়া সেবা নিয়েন না।
জাবেরের দুই পুত্র ইব্রাহিম মুহাম্মদকে ফেরেশতা বানিয়েন না। আমার নবী বলতেছে জাবের আমি মেহমান ছাড়া সেবা দেব না। বলতেছি ইয়া রাসূলুল্লাহ মেহমান করব কোথায়? বলে তোমার দুই পুত্রকে নিয়ে আসো। জাবের চোখের পানি ছেড়ে বলে আমি কোথায় পাবো দুই পুত্র? জাবের মনে মনে বলে আমার দুই পুত্রের লাশ ঘরের মধ্যে রেখে আমি কিভাবে আমার নবীকে বলি? আমার নবী বলতেছে জাবের তোমার দুই পুত্রকে নিয়ে আসো। জাবের মনের দুঃখে বলে নবী আমি যাদেরকে আনবো তারা তো এই দুনিয়াতে নাই, জন্মের মতো চইলা গেছে। আমি দুঃখের ডালি মাথা লইয়া
মুখ দেখেছে দুঃখ বুঝবে এমন বন্ধ Yeah.